আপিল বিভাগে মতামত প্রদান করছে। এখন আপিল বিভাগ কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না, কেউ কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না। কনস্টিটিউশনে যে প্রভিশন নাই, উনি কিভাবে উপদেশ দিয়ে বলেন যেটা সংবিধানে নাই সেটা গঠন করো? এখন যদি অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ ফুল কোর্ট যদি এই ডিসিশন দিয়ে থাকে, তাহলে এই ডিসিশন কিন্তু লিগাল হলো? প্রশ্ন হবে না, কারণ সংবিধানে ওনারাই বলতেছেন সংবিধানে যে বিধান নাই। তো সংবিধানে বিধান নাই সেরকম ভাবে একটা সরকার গঠন করার এখতিয়ার ওরা দিয়েছেন কিনা। কিন্তু এখানে বাড়ি ভাই, আপনি দীর্ঘদিন ল রিপোর্টিং করছেন, সুপ্রিম কোর্টের এই রেফারেন্সে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ আছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। ওরা কিন্তু কোথাও বলেনি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন, বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। এখন যদি কেউ বলে যে প্রধান উপদেষ্টা কি হবে, তিনি রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা, তিনি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কনসেপ্ট কনস্টিটিউশনে নাই, এবং আমাদের সুপ্রিম কোর্টের কথিত যে রেফারেন্স, এই রেফারেন্সে কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। সরকারের শব্দটাও বলে নেই, বলছে যেহেতু এই প্রভিশনই নাই, কাজে উনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। সেখানে আমি ফিরে আসি যে নুরুল কবিরের যে প্রশ্নটা, যে আপনি কার উপদেষ্টা? উনি যদি রাষ্ট্রপতির উপদেষ্টা হন, উনি যদি দাবি করেন আমি সরকারের উপদেষ্টা, তাহলে সরকারই তো গঠিত হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমার কনস্টিটিউশনে পারমিট করে না, এবং সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা নিয়ে তর্ক বিতর্ক আছে, সেখানে কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করতে পারবেন। কে তত্ত্বাবধায়ক তো নাই, অন্তর্বর্তীকালীন নাই, এটা ওনারা রিপিটেডলি ওনাদের যে কথিত রেফারেন্সটা, এই রেফারেন্সের ভিতরে বারবার বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাও নাই, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নাই। তাহলে এই ডক্টর ইউনূস সহ অন্যান্য যারা শপথ নিয়েছেন, তারা কোনো সরকারের কেউ না, তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে, রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দেওয়ার এখতিয়ার আছে, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তাহলে ওনারা তার উপদেষ্টা হতে পারেন। তাহলে তার উপদেষ্টা হলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটিকে, সেই আঙ্গিকে যদি বলি, তাহলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটি মহামান্য রাষ্ট্রপতি, কারণ তার অধীনে ওনারা উপদেষ্টা। এই বিষয়গুলো আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, আমি সেখানে এই লিগ্যাল স্ট্যাটাসটাকে ব্যাখ্যা করেছি। ফলে রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্ত না দেন, তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাডভাইজার হিসাবে ওনারা এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না। এই জায়গাটাকে আমি থেমে বলবো যে সরকার প্রধান হিসাবে দাবি করে ডক্টর ইউনূস এবং তাদের লোকেরা যেসব বিষয়গুলি করছেন, আইনের ব্যাখ্যা করা হলে তারা কেউ সরকারের অংশ না, তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার। কাজে রাষ্ট্রপতি কোনো ডিসিশন দিলে সেটা হবে লিগ্যাল এক্সিকিউটিভ ডিসিশন, এর বাইরে ওনাদের স্ট্যাটাস কনস্টিটিউশনে টোটালি শূন্য। এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও শপথের যে বাক্যটা ছিল, সেই বাক্যের ভিতরে আমি খোঁজ নিয়ে দেখেছি, সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা নাই। লেখা আছে আমি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করিলাম, সংবিধানকে সংরক্ষণ করব, সংবিধানকে মেনে চলব, সংবিধানের বাইরে যাব না, এই কথাগুলি। তাহলে তো রাষ্ট্রপতি হচ্ছে সংবিধানের সর্বোচ্চ সংরক্ষক, সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দানকারী। সুপ্রিম কোর্ট কিন্তু আইন করতে পারবে না। সুপ্রিম কোর্ট সংবিধানের কোনো বিষয় নিয়ে যদি অস্পষ্টতা দেখা দেয়, তাহলে ব্যাখ্যা দিতে পারবে, সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে। তো সুপ্রিম কোর্টই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধানই নাই, তো যেখানে বিধান নাই সেখানে ব্যাখ্যা দেওয়ার উপদেষ্টার সুযোগটা কোথায়? ফলে আজকে বাংলাদেশ যারা পরিচালনা করছেন সরকার দাবি করে, অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে, তাদের কৃতকর্মকে একটা শব্দ আছে, অর্থাৎ শুরুতেই যেটা বাতিল, সেটা কৃতকর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। এই হচ্ছে বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস কেয়ারটেকার গভর্নমেন্টের